আমার স্বামী মিস্টার রণজয় চ্যাটার্জি, ইনি একজন আইপিএস অফিসার। জানেন আইপিএস অফিসার কাকে বলে? অতটা পড়াশোনা করেছেন বলে তো মনে হচ্ছে না। ক্লাস 2-3 অবধি পড়েছেন, তাই না? তাই বোধহয় জানেন না একজন আইপিএস অফিসারের কতটা পাওয়ার, এক্সিকিউশনের কতটা ক্ষমতা, সেই আইডিয়াটা তো বোধহয় আপনাদের নেই। না হলে আপনার স্বামী আমার পিসিমণিকে, একজন অসহায় মহিলাকে দিনের পর দিন ঠকিয়েছে, তার টাকা পয়সা আত্মসাৎ করেছে, আর সেটার জন্য যে কত বড় শাস্তি হতে পারে সেটা বোধহয় আর আমাকে বলে দিতে হবে না। আর সেই শাস্তিটা শুধু আমি না, আমি জানি আমার স্বামীও দেবেন, তাই না? দেবেন না আপনি? এই লোকটাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করব, এই মুহূর্তে। না প্লিজ মিস্টার রণজয় চ্যাটার্জি, এটা আপনি করবেন না এখন। আগে আমাকে আমার কাজটা করতে দিন। আমার তো আর আপনার মতো পুলিশের তকমা নেই, তাই আপনি যেটা করতে পারবেন সেটা আমি করতে পারবো না। আর আমি এটাও খুব ভালো করে জানি আমি যেটা করতে পারবো সেটাও আর কেউ করতে পারবে না। আর আমি যেটা করতে পারি সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। এই বাড়িতে পিসিমণির এত বড় অপমান যখন সবাই হতে দিয়েছে, তার কেউ কোনো প্রতিবাদ করেনি, কাজে সেই অপমানের শোধটাও কিন্তু নেওয়ার দায়টা আমার। আর সেই দায় আমি মাথা পেতে নিলাম। কি হলো পিসিমণি, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কাঁদবে না, তোমার কি দোষ বলো তো? ওই লোকটা তো একটা ফ্রড, তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার তো কোনো দোষ নেই। তুমি প্লিজ এভাবে কাঁদবে না। তোমার কি উচিত জানো তো, এই মুহূর্তে নিজের চটিটা খুলে সবার সপ্তাহ মুখে মারা। তুমি পারবে না এটা করতে? বলো না, পারবে না? ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবে না। পারবো। পারবে? হ্যাঁ পারবো, পারতেই হবে আমাকে। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। অনেক অপমান সহ্য করেছি, আর নয়। অপমান সইতে সইতে আজ আমি পাথর হয়ে গেছি। এখনো যে পাথরে প্রাণ আছে সেটা আমি প্রমাণ করবই করব। যে শক্তি তোর কাছ থেকে আজ আমি পেয়েছি, এরকম শক্তি আজও আমি কারোর কাছ থেকে পাইনি, সত্যিতে পাইনি। তুই আমার অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, তবু তোকে আজ আমি একটা প্রণাম করবো রে। একটা প্রণাম। না না প্লিজ পিসিমণি, তুমি এইভাবে আমার অপরাধ আর বাড়িও না। তুমি যে বললে তুমি পারবে, এতে আমি অনেক খুশি হয়েছি। এটাই তো আমাদের করা উচিত। এইভাবে একটা একটা করে সমস্ত অপরাধীদের মুখোশ খুলে দেওয়া উচিত। অপরাধীদের কোনো অধিকার নেই সম্মান নিয়ে বেঁচে থাকার। আমি জানি তুমি ঠিক পারবে, ঠিক পারবে তুমি। আচ্ছা পিসিমণি, ছেলেটার বাড়ি কোথায়? আমি তোকে দেখিয়ে দেব। না পিসিমণি, তুমি আমাকে দেখাবে, আমি দেখব। কেন, উনি কি রনের উপর দিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমাকে আগে দেখাতে হবে। হ্যাঁ,
যত সব বড় বড় কথা। একদম চুপ করে থাকবেন আপনি। এতক্ষণ যখন চুপ করে ঠোঁটটা বন্ধ করেছিলেন, কিছু বলেননি, নিজের দিদির এত বড় অপমান দেখেও ফুঁসে ওঠেননি, এখনো আপনি কিচ্ছু বলবেন না। নিজের দিদিকে আপনি দোষ দিয়েছেন, আমি তাই এখন আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আর একটা কথাও যদি বলেন তাহলে কিন্তু আমি এখানেই রক্ত গঙ্গা বইয়ে দেব। পিসিমণি, তুমি কেঁদো না। কতবার বলেছি বলো তো যে তোমার চোখের জল আমার ভালো লাগে না। আর কাঁদবো না রে, আর তুমি না সত্যি পারো। একে বলছো কাঁদবো না, আর উল্টে তখন থেকে চোখের জল বেরিয়ে যাচ্ছে। আমি বলছি না তুমি একদম কাঁদবে না। এ নাও জল খাও। আমাকে এরকম ঠকালো কেন রে? কেন ঠকালো? আমি তোকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। ও কেন মিথ্যে মিথ্যে আমাকে ভালোবাসার বার করলো? বিশেষ কর, আমি কিন্তু কোনোদিন ওকে ভালোবাসার কথা বলিনি, কোনোদিন বলিনি। ও সব সময় আমাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। বয়সটা কোনো বাধাই না। আরো কত কি বলেছে। আচ্ছা পিসিমণি, একটা ফ্রড লোক, একটা বাজে লোক, তার জন্য তুমি কেঁদে কেঁদে নিজের সময়টা আর নিজের মূল্যবান চোখের জল কেন নষ্ট করছো বলো তো? কেন কাঁদছো তুমি? তুমি কষ্ট পেও না। আমি জানি তুমি একটা বিয়ে করতে চেয়েছিলে, তুমি চেয়েছিলে তোমার একটা সংসার হোক, একটা খুব বড় সংসার হবে, একটা বড় পরিবারে তোমার বিয়ে হবে, কত লোক থাকবে, তোমার স্বামী, তোমার শ্বশুর মশাই, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে ঘর করবে। তুমি করবে তো, হবে সব। আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমণি, একজন খুব ভালো মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। তুই আমাকে সান্ত্বনা দিস না রে, আমায় সান্ত্বনা দিস না। আমি তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না। তুই তো খুব ভালো মেয়ে, আমার ভালো চাস, আমার কষ্টে কষ্ট পাস, তাই এত বড় কথাটা তুই বলতে পারলি। কিন্তু যেটা তুই বললি তা আমার জীবনে আর কখনো আসবে না রে। রঞ্জিত আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে আমার অবস্থানটা কি। তাই বেশ আছে, এভাবেই কাটিয়ে দেবো, বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দেবো। তুই তো আমার পাশে আছিস, এত ভালো একটা মেয়ে, এত ভালো মানুষ আমাদের সংসারে আছে। আর আমার কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। পিসিমণি, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলিনি পিসিমণি। তোমাকে আমি ভালোবাসি বলে তুমি যাতে কষ্ট না পাও তাই এইসব কথা আমি তোমাকে বলিনি। আমি সত্যি মন থেকে এটা বিশ্বাস করি যে এমন একজন মানুষ হয়তো আছে যে কিনা তোমার একাকিত্বটা বুঝবে। সে হয়তো নিজেও একা, সে হয়তো দূরে কোথাও তোমার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র তোমার জন্য। যোগাযোগটাই বোধহয় হচ্ছে না তাই, কিন্তু একদিন যোগাযোগ হবে, এটাও তো হতে পারে। আর তুই আমাকে এসব কথা বলিস না মন, আমি এসব কথা শুনতে চাই না। ঠিক আছে, আমি আর তোমাকে এই কথাগুলো বলবো না। যেদিন আমি এমন কোনো একটা মানুষের দেখা পাবো আমি সেই দিন বলবো, কিন্তু তার আগে এই বিষয়ে তোমার সঙ্গে আমার আর কোনো কথা হবে না। শুধু একটা রিকোয়েস্ট করব, প্লিজ তুমি আর কেঁদো না, চোখের জল এভাবে ফেলো না। দেখো, কোনো ভালো মানুষ যদি জীবন থেকে চলে যায় তখন কষ্ট হয়, সেটা মানা যায়, কিন্তু একটা খারাপ লোক, একটা ফ্রড লোক, এরকম একটা মানুষের চলে যাওয়ারই কথা, সেই জীবন থেকে চলে গেলে কিসের কষ্ট বলো তো?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।